গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি সুমিত্রা। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেখো এখন বাজে 7:30। তোর কি রোদ দেখো। আর এখানে পাখি কি সুন্দর ডাক ছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই দেখো একটা পাখি ওখানে বসে আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো ইষ্টভীতি তো আগেই করে নিয়েছি, তারপরে বাইরে থেকে চলে এলাম। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো লেবু জল খেয়ে নিয়েছি, তারপরে এই যে চা করে নিলাম আর হাঁড়িতে ভাতও চাপিয়ে দিলাম। তো দেখো চা খেয়ে চলে এসেছি রান্নায়। তো ডাল ঘুটে জল দিয়ে দিলাম, আম দিয়ে দিলাম, আম ডাল করব। আর লবণ হলুদ সব দিয়ে দিলাম, ডালটা ফুটবে। আর দেখো ওই উনানে জল গরম চাপিয়েছি, কাসুন্দি করব। তো এইটা কাসুন্দি পাউডার আমার দিদি বানিয়েছিল এবং আমি গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। তো এটার মধ্যে আছে কালো সর্ষে, গোলমরিচ আর আদা ভালো করে রোদে শুকিয়ে মুচমুচে করে তারপরে মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছে। তো এই যে 2 চামচ কাসুন্দি পাউডার দিলাম, সর্ষে পাউডার আর কি। তারপরে একটু লবণ আর একটু হলুদ দেবো পরিমাণ মতো। তো দেখো এখন এই যে গরম জলটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো দিতে হবে, যাতে পাতলাও না হয় ঘনও না হয়। তারপরে নাড়তে হবে, আস্তে আস্তে নাড়লে তারপরে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তো ঢেকে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে খেলে তেতো হয়ে যায়, তো অনেকক্ষণ বাদে খেলে খুব ঝাঁঝ হয়, একদম কাসুন্দির মতো লাগে। তো এখন আম ডালটা ফোড়ন দেবো। তো ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষে ফোড়ন দেবো। আম ডালে সর্ষে ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। তো ডালটা হয়ে গেছে, একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো পটল পোস্ত করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু গোটা ধনে, একটু কালো জিরে আর একটু আদা গ্রেট করে দিলাম ফোড়নে। তারপরে আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেবো। তো লবণ লঙ্কা দিয়ে পটলটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তো এখন এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব, তারপরে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। আমি পটল পোস্ত করলে বন্ধুরা এরকম করেই করি, শুকনো শুকনো, তো খেতে খুব ভালো লাগে। তো তারপরে এই যে গ্যাস বন্ধ করে বসে গেছি শাক কাটতে। তো শাক কাটা বাছা অনেক টাইম লেগে যায়। তো দেখো বন্ধুরা রান্না করেছি পটল পোস্ত, শাক ভাজা আর এইদিকে আম ডাল।
গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30। তো রান্না কমপ্লিট, এখনও জল আসেনি। তো জল নেব, তারপরে এই যে বালিশের কভার এগুলো খুলেছি, ধুয়ে আবার তুলতে হবে। তো সেই দিনকে বের করেছিলাম, বৌমারা এসেছিল। আর রান্নাবান্না তো হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করা হয়নি এখনও। তো এই দেখো খুলে নিয়েছি। তো বন্ধুরা জল চলে এসেছে, তো এই যে কাছাকাছি করতে চলে এলাম। জল থাকলে একটু কাচলে সুবিধে, ঠান্ডা জল। তো বন্ধুরা দেখো রোদের কি বাহার। তো এই যে গামছা দিয়ে মাথা ঢেকে নিয়েছি। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়ে চলে যাব নিচে। আজকে অনেক কিছু কাছাকাছি করলাম। তো বন্ধুরা দেখো কাপড় জামাগুলো মেলে দিয়ে আসলাম। প্রচুর রোদ, বাবা রে বাবা, মানুষ দাঁড়িয়ে থাকলে শুকিয়ে যাবে। তো দেখো চলে এসেছি ঘরটা মুছতে। তো তাপ বাড়ার আগে আগে সব কাজগুলো করতে চেষ্টা করি। তো বন্ধুরা আমার ডেলি লাইফস্টাইল যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাজে 2:25, খেয়ে নেব। তো সকালে একটু পান্তা ভাত খেয়েছি, কাসন্দি বানিয়েছি, তা দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছি। তো কাজকর্ম করলাম, তো এখন খাবো। তো চলো বন্ধুরা। তো দেখো খেতে বসে গেছি। এখানে কাসন্দি নিয়েছি আর শাক ভাজা, আর এই যে পটল পোস্ত আর আম ডাল করেছি। তো দেখো খাবারের পর সবাই একটু ফল খেয়ে নেবো। তো যে তরমুজ কেটে নিলাম। চলে এসেছি বন্ধুরা সন্ধ্যার সময়। তো প্রার্থনা করলাম, তারপরে যে ঘরে ঘরে একটু ধূপ ধুনো দেখালাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো অনেকক্ষণ আগেই হয়েছে। তো তোমাদের দাদা ভাই আবার মেয়েকে নিয়ে গেল ড্রয়িং ক্লাসে। তো ওইখান থেকে যাবে আবার এক গুরু ভাইয়ের বাড়িতে সৎসঙ্গ আছে, ওখানে গেল, আমি আনতে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। মারাত্মক গরম, ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা যায় না। হ্যালো বন্ধুরা, তো মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেছি। তো অনেকটা রাত হয়ে গেছে, আর দিদির সঙ্গে আবার একটু কথা বললাম। তো রান্না করব। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না। অনেকক্ষণ আগেই রান্নাঘরে এসেছি, কিন্তু ক্যামেরা অন করতে পারিনি। তো দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, আর আসার সময় পনির নিয়ে এসেছিলাম। তো পনিরটা ভাজাও হয়ে গেছে, আলু সেদ্ধ করাও হয়ে গেছে। তো এখন পনির আলু তরকারি করব। তো যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো দেখো আলুটা দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম। আসলে আলু ছোট ছোট তো আস্তই রেখেছি। তো এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো।
তো দেখো পনিরটা দিয়ে দিলাম। তো এই যে দেখো তরকারিটা ফুটে উঠেছে। তো আলুটা একটু গালিয়ে দেবো, তারপরে জিরে আর একটু গরম মশলা বেটেছি সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা সামান্য একটু হিং দিলাম, আজকে আর ঘি দেব না, এই গরমে আর ঘি দিয়ে রান্না করলাম না। তো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে চলে এলাম বাসন কাসন ধুতে, গ্যাস ওভেন মুছতে। তো সব রান্নাঘর তো পরিষ্কার করে রাখি আমি প্রতিদিন রাতে, জানো। তো বন্ধুরা ভিডিওর শেষে একটা কথা বলি যে রান্নাঘর প্রতিদিন আমি পরিষ্কার করে রাখি, কারণ রান্নাঘরের লক্ষ্মীর বাস। তো সেখানে এঁঠোকাটা রাত ভরে থাকবে সেটা ভালো না, নেগেটিভ এটি সরায়। তো ওর জন্য আমি প্রতিদিন যত কষ্টই হোক, যত রাতই হোক, ওর জন্যই আমার রাত হয়ে যায়, আমি রান্নাঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো ব্লগটা শেষ করব, এখন বাজে 11:15। আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো রান্না করলাম পনির আলুর তরকারি, সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি, ওর জন্যই দেরি হলো, বাসন ধুলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। গুড নাইট।